হ্যালো গাইস, দিস নোমান ফ্রম ইনোভেশন বাংলা সি প্লাস প্লাস ফাইল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। গত কয়েকটি ভিডিও থেকে আমরা দেখতেছিলাম কিভাবে আমরা ফাইল ওপেন করব, কিভাবে আমরা ফাইলে রাইট করব, কিভাবে আমরা ফাইল থেকে রিড করব। এছাড়াও আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ইউজার থেকে নাম নিয়ে সেই নামে একটা ফাইল ক্রিয়েট করব, ওপেন করব অথবা ওই নামের ফাইল থেকে আমরা রিড করব। তো এই ভিডিও না, আসলে আমি আর দুটো ভিডিও বানাবো এটা সহ, যেখানে আমরা এখন পর্যন্ত যা পড়ছি ফাইল নিয়ে সবকিছু একটা প্রজেক্ট আকারে থাকবে। তা আমাদের প্রজেক্টটা হবে কি, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। সাপোজ আমি ইউজারকে আস্ক করলাম যে ইউজার আমাকে একটা সংখ্যা দিবে, যেটা তার সে কয়টা ফাইল সংখ্যা ক্রিয়েট করতে চায় এবং ওই ততগুলো সে ফাইল ক্রিয়েট করবে। এখন প্রতিটা ফাইলের নাম কি হবে, প্রতিটা ফাইলের নাম হবে কি, সে যতগুলো ফাইল ক্রিয়েট করতে চায় সে প্রতিবারই কি করবে, একটা করে সংখ্যা ইনপুট দিবে এবং আমাকে কি করতে হবে, ওই সংখ্যাটা অনুযায়ী আমাকে কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে যেটার নাম হবে ওই সংখ্যা ডট টিএক্সটি। এবং আমাকে কি করতে হবে, এক থেকে ওই সংখ্যা পর্যন্ত র্যান্ডম সংখ্যা ক্রিয়েট করতে হবে। তো আমি এইভাবে না বলে আসলে আমি আপনাদের ডেমো আকারে দেখাই দিই। সাপোজ ইউজার আমাকে 3 দিল, তার মানে কি ইউজার আমাকে 3টা ইন্টিজার দিবে, সে টোটাল কি করবে, 3 বারে 3টা ইন্টিজার দিবে। তো সে প্রথমবার যদি দেয় 10, তাহলে আমার ফাইল নেম হবে কত, 10.txt, এবং এখানে কন্টেইন করবে কি 1 থেকে 10 পর্যন্ত র্যান্ডম সংখ্যা। এরপরের বার ইউজার যখন আমাকে 20 দিবে, তখন আমাকে 20টা ইন্টিজার রাখতে হবে ওই ফাইলে, এবং ওই ফাইলের নাম হবে 20.txt, এবং এখানে সংখ্যাগুলো থাকবে 1 থেকে 20 এর মধ্যে র্যান্ডমলি। এরপরের বার ইউজার আমাকে দিবে 30, তো আমাকে 30.txt নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এবং ওইখানে 30টা ইন্টিজার রাখতে হবে, যেগুলো হবে 1 থেকে 30 এর মধ্যে র্যান্ডমলি ভাবে। তো এরপর আমি কি করব, ওইখান থেকে এরপরের বার ইউজার আমাকে কি করবে, একটা ভ্যালু দিবে। প্রতিবার সে যখন আবার ফাইল থেকে আমি রিড করব, তখন সে আমাকে প্রতিবার একটা করে ভ্যালু দিবে এবং ওই ভ্যালুটা আমাকে খুঁজতে হবে যে আসলে আমার যে ফাইলটা আছে ওই ফাইলে আছে কিনা। যদি থাকে তাহলে সে ফাউন্ড প্রিন্ট করবে, আর যদি না থাকে তাহলে সে কি নট ফাউন্ড প্রিন্ট করবে। এটাই মূলত আমাদের প্রজেক্ট। তো আমরা আমাদের কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি। তো আমরা যেহেতু কি করব, এখানে ইউজার থেকে আগে একটা সংখ্যা নিব, যে সংখ্যার ভিত্তি করে আমরা ফাইল ক্রিয়েট করব। তাহলে আমরা ইউজারকে বলে দিব তুমি তোমার ফাইল সংখ্যা দাও। তো যেহেতু সে আমাকে একটা ইন্টিজার দিবে, তাহলে আমরা একটা ইন্টিজার ক্রিয়েট করে নেই, যেখানে যেটা নাম হবে টি ফাইল। তো আমরা ইউজার থেকে এখন টি ফাইলটা নিয়ে নেব। এরপর আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, যেটা আমাদের টি ফাইলকে ইনপুট হিসাবে নিবে এবং ততগুলো ফাইল ক্রিয়েট করবে। তো আমরা কি করব, একটা ভয়েড ফাংশন ক্রিয়েট করব, যেটার নাম দিব ক্রিয়েট ফাইল। এটা ইনপুট হিসাবে নিবে টি ফাইলকে। আপনি এখানে চাইলে এটা নিজের ইচ্ছা মতো ডিক্লেয়ার করতে পারেন। আশা করি আপনি ফাংশন ডিক্লারেশন জানেন। তো এইখানে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে এই ফাংশনটা প্রোটোটাইপ উপরে ডিক্লেয়ার করতে হবে, না হলে আমি কম্পাইল টাইম এরর খাবো। আর আমি যেহেতু ফাংশনটা ক্রিয়েট করছি, তাহলে আমি এখান থেকে ফাংশনটা কল করে নিই। তো আমার ফাংশনটা কল করা শেষ। এখন আমার কাজ ফাইল ক্রিয়েট করা। তো আমি কি করব, আমাকে ইউজার যে সংখ্যাগুলো দিবে সেগুলো আমি একটা ফাইলে স্টোর করব, এবং ওই সংখ্যাগুলো অনুযায়ী আমাকে কি করতে হবে, আবার একটা এক্সট্রা করে ফাইলও ক্রিয়েট করতে হবে। তা আমি যেহেতু সংখ্যাগুলো একটা ফাইলে স্টোর করব যাতে আমি পরবর্তীতে ইউজ করতে পারি, তাহলে আমি ওটার একটা ডিফল্ট নাম দিয়ে দেই। তো এর জন্য আমাকে কি করতে হবে, যেহেতু আমি ক্রিয়েট করতে হচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, আউটপুট ফাইল স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এটাকে ডি ফাইল আকারে দিলাম, যেটা আমার ডিফল্ট ফাইল, আর এটার নাম দিলাম ডিফল্ট ফাইল। এটার নাম দিলাম ডিফল্ট ফাইল ডট টিএক্সটি। তার মানে কি আমার ডিফল্ট ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আমি কি করব, এরপর আমি টি ফাইল পর্যন্ত লুপ চালাবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার টি ফাইল আছে আমি কি করব, ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো। while টি ফাইল মাইনাস মাইনাস, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার টি ফাইলের মানটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি লুপ চালাবো। এবং ইউজার থেকে আমি একটা করে ফাইলের এলিমেন্ট সংখ্যা ইনপুট নেব। তাহলে আমি একটা প্রম্পট দিব কাউট ইন্টারইউট ইস ফাইল এলিমেন্ট নাম্বার। তো সে আমাকে কি করবে, একটা ইন্টিজার দিবে, তাহলে আমাকে একটা ইন্টিজার নিতে হবে, যেটার নাম দিলাম আমি এলিমেন্ট। আর এই এলিমেন্টটাকে আমরা কোথায় রাখবো, আমরা এটাকে আমাদের ডিফল্ট ফাইলে জমা রাখবো। তাহলে আমি কি করব, ডি ফাইল যেটা আছে সেটাতে এটাকে আগে পাস করে দেব, ডি ফাইল ইনসারশন এলিমেন্ট। তবে আরেকটা জিনিস আমি যেটা করি না, এখানে আপনাকে এলিমেন্টটা পাস করার আগে অবশ্যই আপনাকে ইউজার থেকে এলিমেন্টটা নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার ফাইলে কোনো কিছু জমা হবে না। তো আমরা ইউজার থেকে এলিমেন্ট সংখ্যাটা নিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ এই যে সংখ্যাটা দিছে, এই সংখ্যাটা দিয়ে আমাদের একটা ফাইল বানাতে হবে, যেটার নাম সাপোজ এখানে যদি 10 থাকে তাহলে 10.txt। এখন আপনাকে তো ইন্টিজার দেওয়া আছে আপনার, তাহলে এখন করণীয় কি, আপনার করণীয় এটাকে স্ট্রিং স্ট্রিমে রূপান্তর করা। আশা করি আপনার মনে আছে যে স্ট্রিং স্ট্রিম আমরা কিভাবে রূপান্তর করি। স্ট্রিং স্ট্রিমে রূপান্তর করার জন্য আমাদের কিন্তু এই যে এখানে এস স্ট্রিম নামক যে হেডার ফাইলটা আছে,
এটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে। তারপর আপনাকে স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি হচ্ছে সাপোজ এটাকে কনভার্ট দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, কনভার্টে আমি কি চালাবো, আমি কনভার্টে চালাবো হচ্ছে আমার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে আমি এটার ভিতর পাস করে দিব। আর এটা যেহেতু ইন্টিজার, তাহলে এখানে আপনাকে অবশ্যই ফাইলের এক্সটেনশনটা দেওয়া নাই, তাহলে আপনাকে কি করতে হবে, .txt টা এর পরে চালিয়ে দিতে হবে, যাতে এটা একটা স্ট্রিং আকারে একটা ফাইল, টেক্সট ফাইলের এক্সটেনশন সহ একটা ফাইল নেম হয়ে যায়। এরপর আমার কাজ কি, এরপর আমার কাজ হচ্ছে একটা ফাইল ওপেন করা এই নামে, যে 10 দিলে হচ্ছে 10.txt নামে। তাহলে আমি কি করব, আরেকটা ওয়েব স্ট্রিমের অবজেক্ট ক্রিয়েট করব, যেটার নাম দিলাম আমি হচ্ছে ফাইল, এবং এর ভিতর আমি কি দিলাম, আমার যে স্ট্রিমের অবজেক্টটা আছে সেটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি কি করলাম, .str এটা দিলে আমার হবে কি, আমার যে এটা আছে কনভার্টের ভিতর যে ফাইল নেমটা আছে ওইটা দিয়ে সেই করবে, একটা ফাইল ক্রিয়েট করে নিবে। এখন এর পরের কাজ, আমার এর পরের কাজ হচ্ছে আমি ফাইলের ভিতর কিছু লিখবো। এখন কি লিখবো আমি এটার ভিতর, আমি বলছিলাম যে আমাকে যত সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যার ভিতর আমাকে কি করতে হবে, র্যান্ডম সংখ্যা, অর্থাৎ কতগুলো আমাকে কি করতে হবে, র্যান্ডম সংখ্যা ক্রিয়েট করতে হবে। এবং 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত, অর্থাৎ যদি 10 দেয় তাহলে আমাকে 10টা র্যান্ডম সংখ্যা ক্রিয়েট করতে হবে, যেটা থাকবে কি 1 থেকে 10 এর ভিতর। তাহলে আমি কি করব, আগে একটা আইডি ইনিশিয়ালাইজ করে নিই। তাহলে আমি একটা ফর লুপ চালাবো, i ইকুয়াল 0 থেকে i লেস দেন এলিমেন্ট পর্যন্ত। তাহলে আমার কি হবে, এখানে 1 থেকে 10 পর্যন্ত লুপটা চলবে। এখন লুপটা চললে প্রতিবার আমি কি করতে হবে, একটা করে র্যান্ডম সংখ্যা ক্রিয়েট করতে হবে, এবং ওই র্যান্ডম সংখ্যাটাকে আমি করতে হবে, পাস করতে হবে। এখন র্যান্ডম সংখ্যাটাকে আমি ক্রিয়েট করি, তাহলে আমি সাপোজ এখানে ইন্টিজার x দিলাম, যেটার ভিতরে আমার র্যান্ডম সংখ্যাটা স্টোর করব। এই যে র্যান্ড ফাংশনটা আমার কি করে, একটা র্যান্ডম সংখ্যা জেনারেট করে। এখন কথা হলো, এটা কিন্তু আপনাকে অনেক বড় র্যান্ডম সংখ্যা দিবে, কিন্তু আপনাকে করতে হবে কি 1 থেকে 10 এর ভিতর, অর্থাৎ যে এলিমেন্টটা দিয়েছে ওই এলিমেন্টের ভিতর। তো আপনি এটাকে যদি সিম্পলি এলিমেন্ট দিয়ে মড করে দেন, তাহলে হচ্ছে কি আপনার যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টের ভিতর, অর্থাৎ আপনি যদি 10 দিয়ে মড করেন তাহলে আপনার যে র্যান্ডম সংখ্যাটা আসবে সেটা অবশ্যই 10 এর ভিতর থাকবে, অর্থাৎ 1 থেকে 10 এর ভিতর থাকবে। তো এরপরের কাজ, আপনার যখন র্যান্ডম সংখ্যাটা ক্রিয়েট হয়ে গেছে, তো আপনি কি করবেন, আপনি হচ্ছে ওটাকে ফাইলের ভিতর চালিয়ে দিবেন, অর্থাৎ ফাইলের ভিতর জমা করে রাখবেন। তো আমি হচ্ছে ফাইল যে অবজেক্টটা ক্রিয়েট করছি আউটপুট ফাইল স্ট্রিমের, ওইটার ভিতর আমি হচ্ছে এই এক্সটা হচ্ছে পাস করে দিচ্ছি। তো এক্সটা পাস করে আমি কি করছি, একটা করে ইনলাইন দিচ্ছি। ইনলাইন দিচ্ছি কেন, যাতে আমার হচ্ছে প্রতিটা সংখ্যা আলাদা করতে পারি। আপনি চাইলে স্পেসও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এরপরের কাজ আমার মোটামুটি শেষ। আমি এখন হচ্ছে যে ফাইলগুলো ওপেন করছি সেগুলো সবগুলো ক্লোজ করে দিব, কারণ এটা হচ্ছে আমরা আগেই বলছিলাম যে এটা ক্লোজ করা ভালো। আমরা হচ্ছে ডিফাইল ডট ক্লোজ করে দিই। তো ডিফাইল ডট ক্লোজ করে দেওয়ার পর আমাদের কিন্তু মোটামুটি ইনপুট নেওয়ার কাজটা শেষ, অর্থাৎ আমরা হচ্ছে ইউজার থেকে যে ইনপুট নেওয়ার কথা ছিল সেটা কিন্তু নিয়ে নিছি। তো দেখুন, আমি হচ্ছে আবারও একটু ওভারভিউ দিয়ে এই ভিডিওটা। তো এখানে আমরা প্রথমে করছি কি, প্রথমে ইউজার থেকে সংখ্যা নিছি, যে ইউজার হচ্ছে কয়টা ফাইল ক্রিয়েট করতে চায়। তো যতগুলো ফাইল ক্রিয়েট করতে চাই আমরা কি করছি, ততগুলো ফাইল ক্রিয়েট করছি। তবে আমরা কি করছি, সবগুলো ফাইলের যে নাম্বার এলিমেন্ট সংখ্যা সেটা সেভ করার জন্য আমরা একটা ডিফল্ট ফাইল রাখছি, যেখানে হচ্ছে আমরা সবগুলো ফাইলের এলিমেন্ট সংখ্যা সেভ করে রাখছি। পরবর্তীতে কিন্তু আমরা এই এলিমেন্ট সংখ্যাগুলো দিয়ে কিন্তু আবার এই ফাইলগুলোকে খুঁজতে পারবো, কেননা আমরা কিন্তু ফাইলগুলো ক্রিয়েট করছি ওই যে এলিমেন্ট সংখ্যা, ওই এলিমেন্ট সংখ্যা নামে। অর্থাৎ যদি 10 দিয়ে থাকে এলিমেন্ট, তাহলে আমরা কি করছি 10.txt নামে। তো আমরা কিন্তু এটাকে পরবর্তীতে খুঁজে বের করতে পারবো এলিমেন্ট সংখ্যা দিয়ে। এই কারণে আমরা হচ্ছে এটাকে একটা ডিফল্ট ফাইলে সেভ করে রাখছি। তো সেভ করে রাখার পর আমরা কি করছি, যে এলিমেন্টটা ইউজার আমাদের দিছে ওইটাকে আমরা কি করছি, স্ট্রিমে কনভার্ট করছি। ওটা কিন্তু আমরা আগেই যে ডিফল্ট ফাইল ছিল ওই ডিফল্ট ফাইলে জমা করছি। এরপর আমরা কি করছি, এটাকে স্ট্রিমে কনভার্ট করছি। কনভার্ট করে আমরা কি করছি, আরেকটা ফাইল ক্রিয়েট করছি, যেটা হবে আমাদের এই যে 10 যদি দেয় ইউজার, তাহলে হচ্ছে 10.txt নামে। এবং সে কি করবে, ওইখানে 10টা র্যান্ডম সংখ্যা রাখবে, যেটা হবে 1 থেকে 10 এর ভিতর। তো এই জন্য আমি কি করছি, 1 থেকে i ইকুয়াল 0 থেকে 10 এর আগ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে সেই করবে 10 এর আগ পর্যন্ত 9, মানে কত, 0 থেকে 9 টোটাল হলো কত, 10টা। তার মানে কি সে 10 বার হচ্ছে লুপটা চালাবে, এবং প্রতিবার কি করবে, একটা করে র্যান্ডম সংখ্যা ক্রিয়েট করবে। র্যান্ড ফাংশনটা কি করে, আমাদের একটা করে র্যান্ডম সংখ্যা ক্রিয়েট করে, এবং এটা অনেক বড় র্যান্ডম সংখ্যা ক্রিয়েট করে। তো আমরা এলিমেন্ট দিয়ে এটাকে মড করছি কেন, এলিমেন্ট দিয়ে মড করার ফলে এটা কি হবে, আমাদের যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টের থেকে ছোট এলিমেন্ট গুলো শুধুমাত্র
এক্স এর ভিতর স্টোর করব। অর্থাৎ র্যান্ডম সংখ্যাকে সে 10 দিয়ে মডুলাস করলে সে 0 থেকে 9 এর ভিতর যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাই হবে 0 থেকে 9 এর ভিতর। তো এই জন্য আমরা র্যান্ডম সংখ্যাটা কি করছি, এলিমেন্ট দিয়ে মড করছি এবং সেই সংখ্যাটাকে আমরা কি করছি, ফাইলের ভিতর স্টোর করছি। তো এরপর আমরা কি করছি, এরপর আমরা ফাইলগুলোকে ক্লোজ করে দিছি। আমরা একটা ফাইল ক্রিয়েট করছি যেটা হচ্ছে আমাদের .10.txt নাম, ওই 10.txt এটাকে আমরা ক্লোজ করছি। তারপর আমরা কি করছি, ডিফল্ট ফাইলটাকে ক্লোজ করে দিছি। এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা হচ্ছে ফাইলে কিভাবে লিখবো, অর্থাৎ ফাইলের লেখা পর্যন্ত আমরা আজকের ভিডিওতে দেখলাম। আগামী ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ফাইল থেকে রিড করব এবং ওই ফাইলটাতে সার্চ করব। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে আবারও। ধন্যবাদ, ভালো থাকবেন।